এই যে আজকে সকালের নাস্তার জন্য এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম, আর আজকের নাস্তা হচ্ছে ডিম, পাউরুটি আর কলা আর কি। আর ইদানিং থেকে আমাদের মহল্লার মধ্যে অনেক গ্যাসের সমস্যা দেখা দেয়। দেখেন না, একটা ডিম ভাজতে কত সময় লাগে, মানে তেলটা পর্যন্ত ইয়ে হয় না, গরম হইতে অনেক সময় লাগে। তো তাও কি করবো, আর আজকে এমনিতেও ঘুম থেকে উঠছি লেটে, আর সকাল সকাল এমনিও গ্যাস থাকে না, আরো উঠছি একটু লেটে, এখন এই অবস্থা। কয়েকদিন থেকে কাজের খেলা নাই, তো এই জন্য নিজের উপরে কাজের প্রেশার অনেক বেশি। তো কালকে আবার কাজ একটু বেশি করছিলাম, তো তাই আর কি আর উঠতে ইচ্ছে করে না সকালবেলা। তো তাও এখন লেট হয়ে গেছে, এখন উঠে বাচ্চাদেরকে তো নাস্তা দিতে হবে। তো সেজন্য আর কি এখানে আজকে আর নাস্তা বানাই নাই, ওই যা ছেলেদের পাঠায় আর কি দোকান থেকে পাউরুটি আনছি, আর এখানে ডিমটাকে আর কি পোস্ট করে নিচ্ছি। এটা আজকে সকালে নাস্তা আর কি, এটা খেয়ে তারপরে কাজে ঢুকবো, আবার আস্তে আস্তে করে কাজ শুরু করবো আর কি। এদিকে ঠান্ডাও হালকা হালকা পড়া শুরু হয়েছে, সিজন চেঞ্জ হতেছে, তো তাই আর কি শরীরটাও বেশি একটা ভালো না, আর এমনিতে কাজেরও একটু প্রেশার ছিল, তার কারণে ঠান্ডা, জ্বর, সর্দি, মানে আজকে কয়েকদিন অসুস্থ অনেক বেশি। তো চিন্তা করলাম যে এখন থেকে, আর যেহেতু কাজের খালা নাই, উনি আসলে অসুস্থ, তো ওনার শারীরিক কিছু অসুস্থতার কারণে উনি ওনার সব কাজ ছেড়ে দিতে আর কি। তো সেই জন্য অনেক ভালো ছিল, মানে 3-4 বছর আমার কাজ করছে। এখন আর একটা খুঁজতেছি, পাওয়া পর্যন্ত আর কি কষ্ট। আসলে অনেকেই কাজ করে রাস্তায়, কিন্তু মানে আমরা তো আর চিনি না যে কে কাজ করে, কে ভালো মানুষ। সেই জন্য কয়েকজনকে বলছি, অবশ্য পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত আমি ভাবতেছি যে মানে সব কাজ একসাথে করা যাবে না, একটু একটু করে করতে হবে। এমনি শরীর অসুস্থ কয়েকদিন কাজ করার কারণে। কারণ হচ্ছে যারা কাজের লোক দিয়ে কাজ করায়, ওদের আসলে অভ্যাস থাকে না, কাজ করার অভ্যাস থাকে না। তো সেরকম আমারও একই অবস্থা। তো এই জন্য আর কি ঠান্ডা, জ্বর, কাশি, একদম মানে শরীরটা কেমন আমি নিজেও বুঝতেছি না, আমি এরকম অসুস্থ আর কি। তো এই তো এখানে আর কি ডিমগুলোকে পোস্ট করে নিচ্ছি, আর এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি, আর আর হচ্ছে কলা নিচ্ছি আর কি। এটা খাবো, এরপরে একটু চা খেয়ে আর কি রান্নার জন্য ইয়ে করতে যাবো, রান্নার ব্যবস্থা করবো আর কি। তো দেখা যায় এমনি গ্যাস তো সকালবেলায় চলে যায়, আর হচ্ছে আস্তে আস্তে দেখা যায় 2টা 3টা এরকম বাজে আর কি। তো আমি কি করবো, কেটে টেটে রেডি করে রাখবো আর কি, যদি আসি এর মধ্যে তখন রান্না করবো আর কি। এই শীতকাল আসলে মানে এই সমস্যাটা অনেক বেশি বিরক্তিকর। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো টাইমলি করা যায় না, গ্যাসের জন্য বসে থাকতে হয়, একদম ভালোই লাগে না এরকম অবস্থা হলে। মানে গ্যাস থাকলে চট করে রান্না করে আজাদ হয়ে যাব না, আস্তে আস্তে করে করো। আসলে আমার মনে হয় কি, নিজেরা কাজ করাই ভালো, কারণ হচ্ছে বুয়া দিয়ে কাজ করালে এই তো এই সমস্যা, কাজ না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তারপরে শরীর অসুস্থ হয়ে যায়, কাজ করতে যায় আবার। এই জন্য আসলে আস্তে আস্তে নিজেকে শোয়াই নেওয়াই ভালো। তো মানে ছেলে মেয়েও বড় হয়েছে, একটু একটু সাথে করবে আর কি। ভাবতেছি দেখি যদি কাজের খালা না পাওয়া যায় আর কি, তাহলে আর কি, আর কি করবো, করার তো আর কিচ্ছু নাই। এই শীতের জন্য আর কি ভয় লাগে, এমনি তো ঠান্ডা আরো, কাজ না করা মানুষের তো বেশি শরীর খারাপ হয়। সেজন্য আর কি দেখি, যদি না পাই আর কি, তাহলে নিজেরাই করতে থাকবো আর কি আস্তে আস্তে কাজ। কি করবো, বাচ্চাদেরকে তো শিখাইতে হবে। আমার মেয়েকে বলি যে তোদের তো আর কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে টাউনের বাচ্চা, তোরা কিছুই জানোস না, রান্না বান্না তো দূরের কথা, টুকটাক কাজও জানোস না। এই ফাঁকে ফাঁকে কাজের খেলা না থাকাই ভালো, তাহলে দেখা যায় আস্তে আস্তে শিখতে পারবি। ওই দিন কি হয়েছে, কাপড় ভিজানোর পরে ও মেয়েটাকে বলতেছি যে তোর গুলা তুই ধুবি, অভ্যাস হবে। এখন ও কান্না করতেছে, ও বলে আমি পারবো না, আমি কেমনে ধুবো। তো আমি বলতেছি যে দেখ, আমি দেখাই দিতেছি কেমনে ধুবি, এমনি এমনি ধুবি, ধুইতে ধুইতে অভ্যাস হয়ে যাবে। তো পরে আর কি ধুইছে, পরে পরে আসি আমাকে বলে যে এত এত কঠিন না তো কাজ। আমি বলতেছি কঠিন না, তাহলে তাহলে করস না কেন, আমার সাথে একটু হেল্প করতে পারস।
টুকটাক আসলে মানে করতে চায়, মানে না বলা পর্যন্ত আর করে না, বললে ঠিকই করে টুকটাক। তো আসলে আমাদেরই অভ্যাস খারাপ, আমরা মারা কি করি, বাচ্চাদের অসুখ হবে, ঠান্ডা লাগবে, এই সেই ভেবে ওদের হাতে কিচ্ছু করাই না। আসলে ছেড়ে দেওয়া উচিত, কিছু কিছু না শিখলে আমরা তো আর সারা জীবন থাকবো না। দেখা যায় ওরা তখন হাউতাসের মধ্যে পড়ে যাবে, যখন হঠাৎ করে এরকম নিজের উপর জিম্মেদারি আসবে, মানে কাজ পারবে না, তখন ওদেরই কষ্ট হবে। আসলে একটু একটু করা উচিত প্রতিটা বাচ্চারে। এত আদর আসলে আদরের জায়গায়, কিন্তু কাজ শিখাইতে হবে, না হলে তো আবার পরের বাড়িতে দিলেও ওরাও আমাদেরকে বকবে, বলবে মা কিছু শিখায় নাই, এই যে এখন পারে না কিছু এখানে এসে। আসলে মানে যত দোষ মায়েদেরই দোষ, যে ভালো করলেও দোষ, না ভালো করলে দোষ নাই, ভালো করলে বাবার, আর খারাপ করলে মায়ের দোষ। মা শিখায় নাই, মা কিছু ইয়ে করে নাই, আসলে কষ্টটা মারাই করে, মায়েদের মূল্য আর আসলে দেয় না ওরকম ভাবে আর কি। ভিডিও এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আসলে অনুপ্রেরণা জাগায় আর কি, সেজন্য। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।